तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শুভ আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথির ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথির পালন তিনি তাঁর নিজের জীবদ্দশাতেই সূচনা করে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, লীলা প্রসঙ্গের মতে 17 ফেব্রুয়ারি 1836। গয়াধামে পিতার স্বপ্নের কথা স্মরণ করে তিনি পরবর্তীকালে বলেছিলেন, এর ভেতর কে আছেন আমার বাপেরা জানত। গয়াতে স্বপ্ন দেখেছিলেন, রঘুবীর বলছেন আমি তোমার ছেলে হব, এর ভেতর তিনিই আছেন। নিজের জন্মপত্রিকারও কিছু পরিচয় দিয়েছিলেন, কথামৃতে তা লিপিবদ্ধ আছে। বলেছিলেন, দ্বিতীয়ার চাঁদে জন্ম, আর রবি চন্দ্র বুধ, এর ছাড়া বড় কিছু একটা নাই। তার ছিল কুম্ভ রাশি। তার দেওয়া এই তথ্যের ওপর নির্ভর করে পরবর্তীকালে তার জন্মপত্রিকা মঠে স্বামী শারদানন্দ মহারাজ প্রস্তুত করান। ঠাকুরের জন্মতিথি এবং জন্মোৎসবের সূচনা হয় শ্রীরামকৃষ্ণের স্থূলদেহে থাকাকালীন 1881 খ্রিস্টাব্দের 2রা মার্চ বুধবার তার জন্মতিথি পড়েছিল। তার বীর ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র ছিলেন এর প্রস্তাবকর্তা, প্রধান উদ্যোক্তা এবং ব্যয় নির্বাহক। তার সঙ্গে সহযোগী ছিলেন রামচন্দ্র দত্ত, বলরাম বসু, কেদারনাথ চট্টোপাধ্যায়, হরিশ মুস্তাফি, মনমোহন মিত্র প্রমুখ। কেন এই জন্মোৎসবের সূচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ? কেন তিনি নিজেই এই বিষয়ে উৎসাহ প্রকাশ করেছিলেন? শ্রীম তার কারণ বলেছিলেন শ্রীম পরবর্তীকালে, ঈশ্বর চিন্তা হবে এই জন্মোৎসবে, তাই অনুমতি দিলেন। আর এই জন্য অনুমতি দিলেন, পরে এইরূপ জন্মোৎসব করবে সকলে, তাতে ভক্তদের পরম কল্যাণ হবে। স্বামীজি বলেছিলেন, মনে কর এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল, এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয়ে একবারও ভাববে। যার নামে এত লোক সমবেত হয়েছিল তিনি কে, তার নামেই বা এত লোক এলো কেন, এ কথা তাদের মনে উদয় হবে। যাদের তাও না হবে, তারা এই কীর্তন দেখতে, প্রসাদ পেতেও অন্তত বছরে একবার আসবে আর ঠাকুরের ভক্তদের দেখে যাবে। তাতে তাদের উপকার বই অপকার হবে না। এই শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবের দিনই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত প্রথম পুস্তক আকারে প্রকাশ পেয়েছিল। শ্রীম তার পুস্তকের নিবেদন অংশে লিখেছেন,
শ্রী শ্রী গুরুদেব শ্রীপাদপদ্ম ভরসা, পূজা ও নিবেদন। মা, ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত এ আনন্দের দিনে আমাদের নৈবেদ্য গ্রহণ করুন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই নূতন নৈবেদ্য। আশীর্বাদাকাঙ্ক্ষী আপনার প্রণত অকৃতি সন্তানগণ। শ্রী রামকৃষ্ণদেবকে প্রথম দর্শন করেন 1882 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব হয়ে যাবার পর। কাজেই তিনি 1881 এবং 82 সালের জন্মোৎসব দেখে যেতে পারেননি, কিন্তু তার দেখা শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের প্রথম বর্ষ, যেটি তিনি প্রথম শ্রীরামকৃষ্ণ জন্মতিথি হিসেবে, জন্মোৎসব হিসেবে দেখে থাকেন, সেটি হয়েছিল 1883 খ্রিস্টাব্দের 11ই মার্চ। সেই দিনটির কথা আজ কথামৃত থেকে পাঠ করা হচ্ছে। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব। ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, রবিবার, 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন। প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গলারতির পরই প্রভাতী রাগে নহবতখানায় মধুর তানে রোশন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষ লতা সকলেই নূতন বেশ পরিধান করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসেছ? ভক্তদিগকে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আজ কত আনন্দ হবে, কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্য গীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে, এখন তোরা গা। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাহিতেছেন। ধন্য 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 আজি দিন আনন্দকারী, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পুণ্য নাম। ভক্ত জনসমাজ আজি স্তুতি করে তোমারি। নাহি চাহি প্রভু ধন জনমান, নাহি প্রভু অন্য কাম। প্রার্থনা করে তোমারে আকুল নরনারী। তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে, কি ভয় মরণ। অমৃতের খনি পাইনু যখন, জয় জয় তোমারি। গানটি ব্রাহ্ম সমাজের গান
লিখেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তারা ব্রাহ্মধর্ম প্রচারের উপলক্ষে, ব্রাহ্মধর্ম প্রচারকে উদ্দেশ্য করে গানটি লিখেছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে এই গানটি যেন অদ্ভুতভাবে মিলে গিয়েছে, একেবারে উপযোগী গান। শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে, শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবে তাঁরই নাম আমরা দিকে দিকে প্রচার করতে চাই। আমাদের তাঁকে কেন্দ্র করে তাঁর ভাব, তাঁর নাম, তাঁর আদর্শ প্রচার, এটি আমাদের তাঁর জন্মতিথির জন্মোৎসব পালনের উদ্দেশ্য। তাই যখন তারা গাইলেন, ধন্য 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 আজি দিন আনন্দকারী, সবে মিলি সত্য ধর্ম ভারতে প্রচারী, ঠিক যেন আজকের দিনটির কথা বা প্রতি শ্রীরামকৃষ্ণের জন্মতিথির কথাটি এরপরে তুলে ধরে বলছেন, হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পুণ্য নাম, ভক্ত জনসমাজ আজি স্তুতি করে তোমারি। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুরের মন শুষ্ক দিয়াশলাই, একবার ঘষিলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দিয়াশলাইয়ের ন্যায়, যত ঘষক জলে না, কেননা মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কি বলিতেছেন। কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। ঠাকুর বিস্ময়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে? ভবনাথ, আগে একটু প্রয়োজন আছে, তাই যাবে। শ্রীরামকৃষ্ণ, কি দরকার? ভবনাথ, আজ্ঞা শ্রমজীবীদের শিক্ষালয়ে, বরানগর ওয়ার্কিং ম্যানস ইনস্টিটিউটে যাবে। কালীকৃষ্ণের প্রস্থান। শ্রীরামকৃষ্ণ, ওর কপালে নাই। আজ কত হরিনাম হবে, কত আনন্দ হবে, দেখো তো, ওর কপালে নাই। ঠাকুর এই চলে যাওয়াটা পছন্দ করলেন না, বললেন, আজ হরিনামে কত আনন্দ হবে, ওর কপালে নাই। কালীকৃষ্ণ যেখানে যাচ্ছেন সেটি সৎ কাজের জন্য, কিন্তু সৎ কাজের জন্য হলেও ভগবানকে ঘিরে আনন্দের তুলনায় সেটি গৌণ। তাই শ্রীরামকৃষ্ণ আক্ষেপ করছেন তার জন্য। চতুর্থ পরিচ্ছেদ, জন্মোৎসবে ভক্ত সঙ্গে সন্ন্যাসীর কঠিন নিয়ম। বেলা প্রায় 8:30 বা 9টা। ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না, শরীর তত ভালো নয়। তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তেরা স্নান করাইয়া দিলেন। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, 1 ঘটি জল আলাদা রেখে দে। শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান, 1 ঘটির জলের বেশি মাথায় দিলেন না। কেন এই সাবধানতা? শ্রীরামকৃষ্ণ জানতেন যে শ্রীরামকৃষ্ণ তার শরীর, শ্রীরামকৃষ্ণ রূপী যে শরীর, সেই যন্ত্রের মাধ্যমে সাক্ষাৎ জগদম্বা লোককল্যাণ করবেন। তাই তিনি তার শরীরকে এত যত্ন করে, এত ভালোবেসে রক্ষা করে চলেছেন। স্নানান্তে মধুর কণ্ঠে
ভগবানের নাম করিতেছেন। শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। দৃষ্টি ফেলে ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি যেরূপ হয়। মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন। পূজার নিয়ম নাই। গন্ধপুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন, কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, ডাব নেড়ে, মায়ের প্রসাদী ডাব। আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন, সঙ্গে মাস্টার ও ভবনাথ। রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির। ঠাকুর বলিতেন বিষ্ণু ঘর। এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির। সদাশিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিতে লাগিলেন। ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে। রাম, নিত্যগোপাল, কেদার চাটুর্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন। তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন। ঠাকুরের জন্মোৎসবে এই জন্মতিথির দিন মাস্টারমশাই যে কজন ভক্তের নাম উল্লেখ করেছেন, ভবনাথ হচ্ছেন শ্রীরামকৃষ্ণের যুবক ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায়। স্বামীজির বন্ধু ছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে খুব স্নেহ করতেন। তার সঙ্গে ছিলেন রাখাল, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। এছাড়া রাম অর্থাৎ রামচন্দ্র দত্ত, শ্রীরামকৃষ্ণের বীর ভক্ত। নিত্যগোপাল বসু পরবর্তীকালে নিত্যগোপাল অবধূত নামে খ্যাতি লাভ করেছিলেন। কেদার চাটুর্যে, কেদারনাথ চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত। ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন, তুই কিছু খাবি? ভক্তটির তখন বালক ভাব। তিনি বিবাহ করেন নাই, বয়স 23-24 হবে। সর্বদাই ভাব রাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনো একাকী, কখনো রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন। তাহার পরমহংস অবস্থা, একথা ঠাকুর মাঝে মাঝে বলেন। তাই তাকে গোপালের ন্যায় দেখিতেছেন। ভক্তটি বলিলেন, খাব। কথাগুলি ঠিক বালকের ন্যায়। নিত্যগোপালকে উপদেশ, ত্যাগীর নারী সঙ্গ একেবারে নিষেধ। খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন। একটি স্ত্রীলোক পরম ভক্ত, বয়স 31-32 হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাহাকে সাতিশয় ভক্তি করেন। সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান। শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি, সেখানে কি তুই যাস? নিত্যগোপাল বালকের ন্যায়,
হাঁ যাই, নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ: ওরে সাধু, সাবধান, এক আধবার যাবি, বেশি যাস নে, পড়ে যাবি। কামিনী কাঞ্চনী মায়া, সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়। ওখানে সকলে ডুবে যায়, ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি। পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ তাঁর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে এই প্রসঙ্গটির আলোচনা করতে গিয়ে বলছেন, নিত্যগোপালের অতি উচ্চ অবস্থা সত্ত্বেও ঠাকুর বলছেন, ওরে সাধু, সাবধান, বেশি যাসনি, পড়ে যাবি। একেবারে যাওয়া নিষেধ করলেন না। তার মনে কোনো সন্দিগ্ধ ভাব ছিল না এদের সম্বন্ধে, এটি মনে রাখতে হবে। মনের দুর্বলতা কখনো এসে সেই সম্বন্ধকে বিকৃত করে দেবে, তাই এই সাবধান বাণী। এই সাবধানতা সর্বদাই প্রয়োজন। স্ত্রী ভক্তেরা বলেছেন, ঠাকুর বেশিক্ষণ তাদের থাকতে দিতেন না। তিনি এই ব্যবহার করতেন লোকশিক্ষার জন্য। ঠাকুরের এই সাবধান বাণী শুধু ছেলেদের জন্যই নয়, মেয়েদের ক্ষেত্রেও তা প্রযোজ্য। স্ত্রী পুরুষের পরস্পর থেকে সাবধান থাকা উচিত। শ্রীমা তার ভক্তদের বলতেন, ভালো খুবই বাসি, তবে এই শরীর নিয়ে তো আর মেলামেশা করতে পারি না। তিনি মা, আপনার মা, জগন্মাতা, তবু বলছেন এই কথা। এই সাবধানতা লোকশিক্ষার জন্য প্রয়োজন। শাস্ত্রের নির্দেশ, সন্ন্যাসী সবসময় স্ত্রীলোক থেকে দূরে থাকবে। সমাজেও এই ব্যবস্থা প্রয়োজন। যথাসম্ভব একটা ব্যবধান রেখে চলা দরকার। এই সাবধানতা না থাকার জন্য অনেক প্রতিষ্ঠান নষ্ট হয়ে গিয়েছে। কথামৃতকার সমস্ত শুনলেন, নিজের মনে ভাবছেন, কি আশ্চর্য, এই ভক্তটির তো পরমহংস অবস্থা। ঠাকুর মাঝে মাঝে বলেন, এমন উচ্চ অবস্থা সত্ত্বেও ইহার বিপদের সম্ভাবনা। সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন। মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কিরূপে হইবে। স্ত্রীলোকটি তো ভক্তিমতী, তবুও ভয়। এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের ওপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন, কিন্তু হরিদাস যে সন্ন্যাসী, তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন। কি শাসন! সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! আর এ ভক্তটির ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা! পাছে উত্তরকালে তাহার কোনো বিপদ হয়, তাড়াতাড়ি পূর্ব হইতেই সাবধান করিতেছেন। ভক্তেরা অবাক। সাধু সাবধান, ভক্তেরা এই মেঘ গম্ভীর ধ্বনি শুনিতেছেন। পঞ্চম পরিচ্ছেদ, সাকার নিরাকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণের রাম নামে সমাধি। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন। দক্ষিণেশ্বরবাসী। এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ: শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়?
তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। দক্ষিণেশ্বর নিবাসী, ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। সাধারণত দুটি বস্তুর পরস্পর আঘাত থেকে যা উৎপন্ন হয় সেটিকে আমরা শব্দ বলি। যেমন দুই হাতে তালি দিলে শব্দ হয়, এমনকি হাওয়াতে লাঠি ঘোরালে লাঠি এবং হাওয়ার সংস্পর্শে যে আঘাত হয় তার ফলে শব্দ উৎপন্ন হয়। কিন্তু শাস্ত্রে বলেন একটি অনাহত অর্থাৎ পরস্পর দুটি বস্তুর আঘাতজনিত কোনো কারণ না থেকেও একটি অনাদি ধ্বনি উৎপন্ন হয়, সেইটি ওঙ্কারের স্বরূপ। সেইটি সাধকেরা শুনতে পান বলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে। ঋষিদের এটি মত। তারা বলতেন জগৎ বৈচিত্র্য তারা স্থূল রূপে মানেন না, তারা জগৎকারণ রূপ শব্দকে, এই অনাহত শব্দকে, যেটি যার প্রতিপাদ্য ওঙ্কার, সেইটিকে তারা স্বীকার করতেন। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি, ওহ বুঝেছ, এর ঋষিদের মত। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদের ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন, আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। কেদার, ঋষিরা রামকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা ছিলেন। শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে, আপনি এমন কথা বলো না। যার যেমন রুচি, আবার যার পেটে যা সয়। একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম খাওয়ান, কারুকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন। যার পেটে যা সয়। কেউ আবার মাছ ভাজা, মাছের অম্বল ভালোবাসে। সকলের হাস্য। যার যা রুচি। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করার জন্য। তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো। তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর, তাঁর জ্যোতি জড় জ্যোতি নয়, সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হল। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। বলিতে বলিতেই একেবারে বাহ্যরাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল, হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল। এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল? সেই একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্য শূন্য চিত্রার্পিতের ন্যায়। শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য। ভক্তেরা কেহ দাঁড়াইয়া, কেহ বসিয়া অবাক। এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি এই অদৃষ্টপূর্ব সমাধিচিত্র সন্দর্শন করিতেছেন। অনেকক্ষণ পর সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন।
নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে। পুথিকার বলেছেন, ঠাকুর যখন রাম নাম করতেন তখন যে মধুর স্বরে আর যে আন্তরিকভাবে করতেন যেন মধু বর্ষণ হতো। পুথিকার বলেছেন, যে কানে একবার ঠাকুরের রাম নাম শুনেছেন তার কাছে আর অন্য কোনো স্বর মিষ্টি লাগতো না। সেই রাম নাম করতে করতে শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হলো। ঠাকুর বসলেন, ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, এ কথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি। বিলাতে কুইনকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন ঠিক ঠিক বলা হয়। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজাদি ঋষি রামের পরম ভক্ত, তাঁদের ভক্তি পাকা ভক্তি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে সকলে জানতে পারে না। আমি যোগমায়া আশ্রয় করে লীলা করে থাকি। তবে কারা তাকে জানতে পারেন? তার উত্তরে বলছেন, শ্রী ভগবান যাদের কাছে নিজের স্বরূপ প্রকাশ করে দেন, তার অবতার যখন তার স্বরূপ ভক্তদের কাছে উন্মোচন করেন, তখনই একমাত্র ভক্তেরা তাকে চিনতে পারে। কাজেই জ্ঞানী ঋষিরা যে শ্রীরামচন্দ্রকে অবতার বলে, অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ বলে চিনতে পারেননি, সে দোষ ঋষিদের নয়। তাদের জ্ঞানমার্গীর সাধক তারা, তাদের জ্ঞানের ভাব, তাই রামচন্দ্র তাদের ভাব নষ্ট করলেন না। শ্রীরামকৃষ্ণ বলতেন, ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। জ্ঞানী তো পূর্ণ হয়েই আছে। ভক্তরা যারা অখণ্ড সচ্চিদানন্দের নরলীলাটি ভালোবাসেন, তাদের কাছে শ্রী ভগবান নিজের স্বরূপ প্রকাশ করেন। ভক্তদের কাছেই অবতার লীলাটি বড় মধুর। ভক্তিশাস্ত্রে আছে, কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। এটি ভক্তের মত। কিন্তু জ্ঞানী বলেন, অখণ্ড সচ্চিদানন্দ তিনি একমাত্র উপাস্য, তিনি একমাত্র ধ্যেয়। আমরা চিন্তা করতে পারি না কিভাবে সেই অখণ্ড সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম ভগবান তিনি কিভাবে 14 পোয়া মানুষ হয়ে আসতে পারেন। এটি অচিন্ত লীলা শক্তি। এটি বোঝা, বুদ্ধি দিয়ে বোঝা কঠিন। এইটি শ্রী ভগবানের লীলা যে তিনি অখণ্ড সচ্চিদানন্দ হয়েও মানুষের জন্য তাকে
প্রেম ভক্তি শেখাবার জন্য মানুষ হয়ে নরলীলা করতে আসেন এবং তিনি তার চিহ্নিত ভক্তদের কাছেই তার স্বরূপটি প্রকাশ করেন। ষষ্ঠ পরিচ্ছেদ কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে। ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর যেকালে বলিতেছেন সেকালে অবশ্যই হইবে। যদি তাহা না হইত, তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয়ই ইনি হৃৎপদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন। দেখিতে দেখিতে কোন নগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবে প্রতি বছর 1881 থেকে নিয়ে 1885 পর্যন্ত কোন্নগরের একটি ভক্ত গোষ্ঠী, তার মধ্যে নেতৃস্থানীয় ছিলেন নবাই চৈতন্য বা নবচৈতন্য মিত্র এবং মনমোহন মিত্র। তারা একটি কীর্তনের দল নিয়ে এসে উপস্থিত হতেন এবং শ্রীরামকৃষ্ণকে বেষ্টন করে কীর্তন করতেন। বিশেষ করে একটি গান তারা প্রতি বছরই করতেন, সুরধুনি তীরে হরি বলে কেরে, প্রেমদাতা নিতাই এসেছে, তা নিতাই নইলে প্রাণ জুড়াবে কিসে, নিতাই নইলে দয়াল নইলে। এই গানটি তারা প্রত্যেক বছর বিশেষ করে শ্রীরামকৃষ্ণকে ঘিরে করতেন এবং এই গানটি শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ প্রতিবারই ভাবস্থ হয়ে পড়তেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি, তখন আবার সংকীর্তন মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমাল্য দিয়া সাজাইলেন, বড় বড় গোড়ে মালা। ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধি নিমগ্ন। প্রভুর কখনো অন্তর্দশা, কখনো জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন, কখনো বা অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন, কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। শ্রী চৈতন্যদেবের 3টি দশার সঙ্গে শ্রীরামকৃষ্ণের দশাগুলি কথামৃতকার মিলিয়েছেন। তারপর বলছেন, ঠাকুর সমাধিস্থ, দাঁড়াইয়া, গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত, ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে, কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। সাধারণত জন্মোৎসবে শ্রীরামকৃষ্ণ পীতাম্বর পরিধান করতেন, চাঁপা ফুলের রঙে কাপড় ছুপিয়ে দেওয়া হতো। রামচন্দ্র দত্তের গৃহিণী কৃষ্ণপ্রেয়সী দেবী সাধারণত
তাঁকে হলুদ রঙে কাপড় ছুপিয়ে দিতেন। আজও শ্রীরামকৃষ্ণের জন্মতিথির দিন শ্রীরামকৃষ্ণকে সেই পীতাম্বর হলুদ রঙের কাপড় পরানো হয়। পীতাম্বরধারী সে আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেবদুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না, ইচ্ছা হয় আরও দেখি, সেই রূপসাগরে মগ্ন হই। ভক্তেরা ঠাকুর আহারে বসিলেন, ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন। ঠাকুরের জন্মোৎসব সেই সময় ঠাকুরের স্থূল দেহে থাকাকালীন কিভাবে পালন করা হতো, রামচন্দ্র দত্ত তার একটি বর্ণনা দিয়েছেন তাঁর স্মৃতিকথায়। জন্মোৎসবের দিন পরমহংসদেবের ভক্ত ও অন্যান্য যে কোনো ব্যক্তি তাহাকে শ্রদ্ধা করিতেন, তাহাদের প্রত্যেক ব্যক্তিকে নিমন্ত্রণ করা হইত। নিমন্ত্রিত ব্যক্তি ব্যতীত কত রকম ভক্ত আসিয়া উপস্থিত হইতেন। প্রাতঃকাল হইতে ভক্তদিগের সমাগম হইত। ত্রৈলোক্যবাবু এবং তাহার কর্মচারীরা এ বিষয়ে বিশেষ সহায়তা করিতেন। যে সকল ব্যক্তিরা তথায় গমন করিতেন, তাহারা এই উপলক্ষ ব্যতীত কস্মিনকালে সেই প্রদেশে যাইতেন কিনা সন্দেহ। 10টার পরে পরমহংসদেব স্নানাদি করিতেন, পরে কীর্তন আরম্ভ হইত। পরমহংসদেব মধ্যে মধ্যে আখর দিয়া গানটিকে মাতাইয়া আপনি মাতিয়া উঠিতেন, ভক্তেরাও বিহ্বল হইতেন। পরমহংসদেবের এই অবস্থায় জ্ঞান থাকিত না। সেই সময়ে তাহাকে মনের সাধে সাজানো হইত। জনৈক ভক্ত তাহার বস্ত্রখানি চাঁপা ফুলের রং করিয়া দিতেন। গৌরীমা পুষ্পের মালা ও চন্দন আনিয়া দিতেন। যখন সেই মালা গলদেশে শোভা পাইত, তখন শ্বেত চন্দনের বিন্দু সকল চরণ এবং ললাটে প্রকাশিত হইত। তখন তাহাকে দর্শন করিয়া নয়নের আকাঙ্ক্ষা মিটিত না। এইভাবে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মোৎসব পালিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে, 1883 খ্রিস্টাব্দে, যেটি কথামৃতকার শ্রীমর দেখা প্রথম শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামः।